নমস্কার বন্ধুরা, সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কলা থোড়ের দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে তার জন্যে 3 খণ্ড থোড় নিয়েছি। এই থোড়টা কিন্তু খুব নরম। যে কোনো থোড় এইভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু এই রেসিপিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আমি কিভাবে এই থোড়টা রান্না করব সেটা তোমরা পুরোটা দেখো। এখন থোড়টা কেটে নেব। দেখো, থোড়টাকে কাটার পর ধুয়ে আমি একটা কড়ার মধ্যে রেখেছি। আর থোড়টা কিন্তু এইভাবে পাতলা পাতলা করে গোল গোলভাবেই কেটেছি। এই থোড়েতে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো কিছুটা জল। এবারে ঢাকনাটা বন্ধ করে আমি এই থোড়টাকে একটু ভাপিয়ে নেব। তাহলে ভাপিয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, থোড়টা সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি। এখন এই থোড়ের জলটা ফেলে দেবো। জলটা ফেলে দিয়েই আবার ফিরে আসছি। দেখো, জলটা ফেলে দিয়েছি, কিন্তু এখন না থোড়টা খুব গরম। এখন এটা আমি হাত দিতে পারছি না। সেই জন্যে মিনিট 5-6 জন্যে এটাকে আমি রেখে দিচ্ছি। মিনিট 5-6 বাদেই আবারও ফিরে আসছি। প্রায় মিনিট 5-6 বাদেই কিন্তু আমি ফিরে এলাম। এখন কিন্তু থোড়টাতে হাত দেওয়া যাচ্ছে, হালকা গরম আছে। এবার দেখো, থোড়টাকে এইভাবে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। অনেকেই থোড় রান্না করো, কারণ থোড় যেমন খেতে ভালো লাগে তেমনই কিন্তু একটা উপকারী সবজি। আর থোড়টা যদি নরম হয় টেস্টটা কিন্তু আরও অনেক বেশি হয়। তবে আমি কিভাবে রান্নাটা করব সেটা কিন্তু স্কিপ করে দেখো না, পুরো রেসিপিটা দেখো। তাহলে তোমরাও যদি বাড়িতে আমার দেখানো পদ্ধতিতে রান্না করো তাহলে বুঝবে যে থোড়টা এইভাবে বানালে শুধু থোড় দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আমি থালাটা নিলাম। এই থোড়ে অনেক জল আছে মাখার পর। এখন আমি জলটা নিংড়ে নেব। দেখো, সব থোড়টা আমার জল থেকে নিংড়ানো হয়ে গেছে। কতটা জল বেরিয়েছে। এখন কিন্তু থোড়টা বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার আমি যাব রান্নাঘরে, রান্নাটা শুরু করব। তোমরা আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখো। রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কিন্তু কড়া আর তেল দুটোই ভালোভাবে গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এতে কালো জিরে, 1 চামচের মাপে 1/2 চামচ। জিরেটাকে 1/2 মিনিট আগে ভালো করে ভেজে নেব। জিরে থেকে কিন্তু সুন্দর সেন্ট বেরোচ্ছে। এখন এতে দিয়ে দেবো অল্প 5 ফোড়ন। কালো জিরে যতটা দিয়েছি তার থেকে অল্প দিলাম। এবার দুটো ফোড়ন থেকে সুন্দর সেন্ট বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পর আরও আমি একটুক্ষণ দুটো ফোড়নকে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি থালায় রেডি করে রাখা ভাপিয়ে নেওয়া থোড়। এবার খুন্তি দিয়ে এটাকে নাড়াতে থাকবো। যতক্ষণ না তেলটা সব থোড়ের মধ্যে ভালো করে লাগছে ততক্ষণ কিন্তু এভাবেই খুন্তি দিয়ে থোড়টাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। সুন্দরভাবে সব থোড়ের মধ্যে তেল কিন্তু হয়ে গেছে। ফোড়নটাও বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে এই রেসিপিটা থেকে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব লবণের পরিমাণে চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও কিন্তু খুন্তি দিয়ে থোড়টাকে নাড়াতে থাকবো।
সত্যিই বলছি, রান্নাটা ভীষণই সহজ, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইভাবে বানালে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। লঙ্কাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে থোড়ের মধ্যে লঙ্কাটাকে মিশিয়ে নেবো আর উল্টে পাল্টে থোড়টাকে ভাজতে থাকবো। এমনিতে সবজি বাচ্চারা ততটা খেতে চায় না, আর কলার থোড় তো আরোই চায় না, কিন্তু এইভাবে রান্না করলে বাচ্চারাও খেতে চাইবে। সত্যি ভীষণ ভালো লাগে। মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, এইখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। এটা নিরামিষভাবেও পেঁয়াজ না দিয়েও বানানো যায়, তবে আজকে আমাদের বাড়িতে নিরামিষের দিন নয়, সেই জন্যে একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা মাঝখানে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে থোড় দিয়ে পেঁয়াজটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার একটা ঢাকনা বন্ধ করে দেবো কড়াটায়, কারণ এটাতে তো আর জল দেব না, এইভাবেই থোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মিনিট 3 বাদে আমি কড়ার ঢাকনাটা খুলছি। যখনই ঢাকনাটা খুললাম ভীষণ সুন্দর সেন্ট। কড়াইটাকে চিমটা দিয়ে ধরে ভালো করে থোড়টাকে আবারও উল্টে পাল্টে নাড়াতে থাকবো। বেশ ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। এটা প্লেন ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়োটা দেওয়ার পর এটাকে আবারও একটুক্ষণ ঢেকে দেবো, তাহলে খুব ভালোভাবে থোড়টা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটাকে কমিয়ে রাখলাম। আবারও মিনিট 2 মতো বাদে আমি কড়ার ঢাকনাটা খুললাম। সত্যিই বলছি, যখনই ঢাকনাটা খুললাম এতটাই সুন্দর সেন্ট, মনে হবে এই সেন্টেই কিন্তু থালার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। বেশ ভালো করে থোড়টাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখে নিলাম। থোড়টা কিন্তু হয়ে গেছে, আর কোনো কিছু করার দরকার নেই। এবার কিন্তু থোড়ের রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে এই বড় স্টিলের জায়গাটাতে ঢেলে নিলাম। থোড়টা এলোমেলো হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু সাইজ করে নিচ্ছি। উপর দিয়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, কারণ কারো যদি ঝাল লাগে এই লঙ্কাটা কিন্তু এই থোড়ের মধ্যে মেখে নিলে সত্যি দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, আমি যেভাবে থোড়টা রান্না করলাম এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখো। সত্যিই বলছি, উপকারী থোড়ের টেস্টটাও হবে মারাত্মক। বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর রেসিপিটা তোমরাও শেয়ার করে দিও। থোড় কম বেশি সবাইয়ের বাড়িতেই খাওয়া হয়, তবে আমি যেভাবে রান্না করলাম এইভাবে তাহলে সবাই একবার বানিয়ে খেতে পারবে। বানিয়ে খেলে বুঝবে কতটা টেস্টি হয় এই সহজ পদ্ধতিতে রান্নার রেসিপিটা। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।